আমাদের ছোট ভাই ইমরান, তার মধ্যে কিছু আমরা সংক্ষিপ্ত কথা শুনতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আমি তো কথা বলতে পারি না, কোনো বলিও নাই ভাই, হয়তো এই ব্যাপারে লেখাপড়া করছে, সিনিয়র মানুষ এই জন্য ভালোভাবে কোথায় করতে পারছে। যাই হোক, এখন বিষয়টা হলো কি, সারা বাংলাদেশে যেরকম শুনতেছি বা দেখতেছি, আর ছোটবেলা তো দেখছি আমাদের গ্রামের ম্যাক্সিমাম লোকই এই ধানের শীতের পক্ষেই থাকছে। ওই যে উপর কাকা টাকা আছে সবাই মিলে তাকে বলছে এরকম গল্প শুনছি। আর আরেকটা ব্যাপার, আমার বয়স এই 40 বছরের মতো অতি ছিল, আসলে ভোট দেওয়ার সুযোগ তেমনটা পাইনি। এবার একটা প্রথম ভোট মনের ইচ্ছা মতো দেবো ইনশাল্লাহ। গতবার মনে হয় 2টা দিয়েছিলাম, 3বার আসছিল, তারপর দিয়েছিল, তাই ওটা কোনো ব্যাপার না। এবার ইনশাল্লাহ ভোট দেবো, মন খুলে ভোটটা দেবো ইনশাল্লাহ। আমি দেবো, আপনারাও দেবেন ইনশাল্লাহ। ঠিক আছে? হ্যাঁ কি বললেন? এখানে কি তারেক রহমান নেতৃত্বে হলো বাংলাদেশের, এখানে খন্দকার নাসিকেরা দুনিয়া এটা কোনো বিষয় না। এটা হলো মূল দাবিকাঠি। সবাই যেন লাগাই যাচ্ছে, আমরা ওই যেন থাকবো আল্লাহ হাফেজ। আমাদের গ্রামে এখন সাহিদ বিশ্বাস সংসদ কিছু কথা সভাপতি, সে সভাপতি হওয়াতে মানে আমাকে একটা দাপট ছিল এই গ্রামের। হ্যাঁ, সামনে আপনার সবাই একমত হয়ে বিএনপিতে ভোট দেবেন, ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করিয়া আমার আব্বাস কাকার হাতকে শক্তিশালী করবেন, এই নিয়ে আমার বক্তব্য শেষ করব। আমাদের এখন উপস্থিতি কিছু কথা বলবেন আমার ছোট ভাই সুজন। এখন আমাদের মাঝে শুধু শহীদ তো বিদেশে থাকে, বাড়ি বেশি থাকতে পারে না, তুমি আপাতত কিছু সংশয় বলো 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 আর আইসা বলো, আর বলো সবাই কি পারে না পারবে না, কেন শিখবেন আস্তে আরে একদিন বলো যা বলো বলো। আসলে এখানে বড় কথা কিছু নেই, যেহেতু আমাদের চাচা ভাই বড় ছেলেরা আছে, তারা যে মনে যাবে ইনশাআল্লাহ আমরা সবাইকে ভুলে যাব, এটাই আমার বক্তব্য। এখন আমাদের মাঝে আমাদের বড় ভাই মাঝে ভাই আদিদার বিশ্বাস, আপনি কিছু তো বললেন নাকি? হ্যাঁ কাকা বলে বলেন। এখন উপস্থিতি আসলে রায় হয়ে গেছে, নির্বাচন পরিচালনা অনেকে ব্যস্ত, আব্বাস অনেক জায়গায় যাবে। আপাতত আমাদের বড় ভাই সলমান বিশ্বাস তিনি কিছু বলেন, আসলে তিনি অনেক নির্বাচন অভিজ্ঞতা অনেক হয়েছে। আমি তোমাকে তোমার সাথে আমি বক্কার যাওয়ায় আপনি কিছু বলেন, বলে তারপরে আমরা আমাদের প্রধান সভাপতিত্ব ওনার কাছে দিয়ে শুনবো। তাই তো করছি। প্রথম গ্রামের সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদেরকে। যেহেতু গত একটা মিটিং চাইছিল, ওর কারণের জন্য আমাদের গ্রামে একটা মসজিদ সংক্রান্ত একটা মিটিং ছিল, বিধায় ওইদিকে আমরা আসলে তাকে মিটিংয়ে আমরা সময় দিতে পারি নাই। আজকে প্রিন্সিপালের কাছে দাওয়াত পৌঁছাইছে, বছরের পর অনেক খুশি হয়েছি। আসলে আপনাকে অনেক ব্যস্ততার মাধ্যম দিয়ে সে আমাদেরকে সবসময় চোখে চোখে রাখে এবং আমাদেরকে স্মরণ করে। আজ একটা কথা প্রতিদিন একটা কথা বলি, আসলে না কথা আমি বলবো না, রাজনীতির আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি, আব্বাস ভাই যদি আসলে তারা আমি দীর্ঘদিন আমি তারা ঈদগাহ সভাপতি বা দুর্গস্থানের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ইসলামিক যে কার্যকলাপগুলোর উদ্দেশ্যে অনেক সময় তার সঙ্গে আমরা কমিটিতে আছি।
তার উদ্দেশ্য আসলে ভালো কাজের সাথে মানুষের মঙ্গলের সাথে অনেকটা সময় পাস করে তার পাশে আমি অনেকগুলো সময় আমি দেখছি ধৈর্য তার ভিতরে সেই ধৈর্যওয়ালা লোক যেহেতু আমরা গত প্রথমে একটা মিটিং চাইছিল তার সভাপতিত্ব যখন সিরিয়ার দরকার ছিল আমাদের তখন আমরা তার মিটিংয়ে হয়তো আল্লাহ পাক আমাদের যতটুকু সময় ছিল আমরা শ্রম দিছি যার সভাপতি পাইছে এখন আমাদের মূল উদ্দেশ্য সভাপতি যে কোনো লোকের বাড়িতে লোকজন জনগণ বুঝাই আমরা টাকাই না তো সভাপতি আছে প্র্যাকটিক্যালি এখন আমাদের বাকাল নগরকান্দা বাকাল সেন্টারে যদি আমরা হারিয়ে যাই তখন আমাদের আব্বাস ভাই তার সম্মান যদি পূর্ণ হয়ে যায় তাহলে যেহেতু আমাদের সে আগামী দিনে তারেক রহমান বাংলাদেশের সে ইনশাল্লাহ আসতেছে আমরা সেই জোয়ার দেখতেছি সেই সময় আমরা আব্বাস ভাইয়ের হাত যদি আমরা শক্তিশালী করতে পারি তার বাগান সেন্টারে যদি সে আমরা ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে পারি সে আমাদের জন্য ইতিমধ্যে মাদ্রাসায় অনেকটা একটা মানে সরকারের কাছে একটা আহ্বান জানাইছে 2.5 লক্ষ টাকা গোরস্থানে ইতিমধ্যে কিছু কাজ হয়েছে আমাদের কিছু কাজের জন্য সে তাদের কাছে বলছে ইনশাআল্লাহ যেহেতু সবাই সংযুক্ত সামনে 12 তারিখ আর 5 দিন সবাই আছে এর মধ্যে তাকে আমরা ব্যালটের মাধ্যমে আমরা তাকে জয়যুক্ত করে আমরা অন্য কাউকে চিনি না উপস্থিত আমাদের সুখ দুঃখের পাশে আমাদের আব্বাস ভাই আছে আমরা তাকে জয়যুক্ত করব এবং সে যাতে সে উপহার দিতে পারে বর্তমান আমাদের বলমারি মধুখালী বলমারি অধ্যক্ষ নাসির ইসলাম সাহেব সে যাতে আব্বাস ভাইকে সেইভাবে সম্মানিত করতে পারে তার সম্মানে আমরা সম্মানিত হতে পারি এই বলে আমার বক্তব্য আল্লাহ হাফেজ। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য করবে সোহেল বিশ্বাস। আজকে সবাই সম্মানিত সভাপতি এবং উপস্থিত বলার সবকিছু বলে দিয়েছে আমার চাচা আগেই, যাই হোক তারপরেও কিছু বলতে হয়। সেটা হচ্ছে গিয়ে আমরা এখন তারুণ্যের জোয়ার দেখতেছি। তারুণ্যের জোয়ার বলতে বোঝা যাচ্ছে যে শিক্ষিত সমাজ যেদিকে যাচ্ছে, এখন আমাদের কাকা এবং নাসিরুল ইসলাম সবই ইয়াং জেনারেশন এবং এরা অতীতেও অভিজ্ঞ লোক, এখনো ভালো অভিজ্ঞ লোক। যাই হোক এখন আমরা চাই আমাদের দেশের উন্নয়ন এবং নিরাপত্তা। সেক্ষেত্রে বর্তমান যুগে স্বাধীনতার পক্ষে যারা আছে তাদের ভোট দিতে হবে। সেজন্য আমরা চাই যে ধানের শীষকে ভোট দিয়ে 12 তারিখে ভোট দিয়ে তাদের এখন উপস্থিত আমাদের রিপন ভাই, পৌর বিএনপি সভাপতি। রিপন ভাই, আপনি কিছু বলেন। তিন নম্বর ওয়ার্ডের এই ব্যাপারী পাড়ার বিএনপির কর্মী এবং স্থানীয় লোকজন, আপনারা আজকে যে উদ্যোগ নিয়েছেন যে আলোচনা সভায়, এই আলোচনা সভায় সভাপতি আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই সৈয়দ আলী ভাই, এখানে উপস্থিত আছেন আমাদের আলফাডাঙ্গা পৌরসভা আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল মান্নান সাহেব, উপস্থিত আছেন এই বাকাইল গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবাইকে আমার সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আসলে সবাই খুব সংক্ষেপ, আপনারা জানেন যে আর মাত্র 3টে দিন ধরতে গেলে আছে। শুধু এই 3টে দিন যদি আমরা মিটিং এর ভিতরেই খালি সীমাবদ্ধ থাকি তাহলে কিন্তু আমরা সময় পাবো না, কারণ মিটিং করার সময় কিন্তু আগের থেকেই চলে গেছে। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে জরুরি ভিত্তিতে মিটিং ডাকতে হয় বা করতে হয়, তারই ধারাবাহিকতায় হয়তো আজকে এই ব্যাপারী পাড়া মিটিংটা আপনারা করেছেন। আমার পৌরসভার বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আমি আরো বলতে চাই,
আপনাদের যে এই ঐতিহ্যবাহী বাঁকা গ্রাম, আপনাদের গর্বিত হওয়া উচিত যে এই আলফাডাঙ্গা উপজেলার সর্বোচ্চ বড় একটা পদধারী পদ সভাপতি জনাব আব্দুল মান্নান আব্বাস সাহেবের গ্রাম। শুধু এখানেই ক্ষান্ত নয়, এখানে কৃষক দলের সেক্রেটারি আবুল কালাম মুন্সির গ্রাম। এখানে অনেক নেতা আছে। আমি মনে করবো কি যে সমস্ত নেতা আছে বেশিরভাগ নেতার বাড়ি কিন্তু জন্মস্থান কিন্তু এই বাকাল গ্রাম। তো শুধু আব্বাস ভাইয়ের উপর এড়াই দিলেই চলবে না, আপনারা বর্তমান পরিস্থিতিও আপনাদের অবজার্ভ করতে হবে। আব্বাস ভাই তো সম্মান আছে, আপনাদেরও সম্মান আছে। দেশের যে পরিস্থিতি বাতাস বোঝা যায় কিন্তু